আজকের কাহিনী এক বাঙালি দাদার দাদা সাহেব হয়ে ওঠার। দেখতে কালো হওয়ার জন্য যে ছেলেটি বারবার প্রযোজকদের কাছে প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে সেই ছেলেটি কিভাবে ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন হয়ে উঠল, তার গল্প। আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি। ঠিক ভেবেছেন, মিঠুন চক্রবর্তী, দাদা সাহেব মিঠুন চক্রবর্তী। নমস্কার, আমি সুপ্রিয়। আপনারা দেখছেন অজানা গল্পকথা। শুরু করা যাক। 1950 সালের 16 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেছিলেন সেই ছেলেটি। বরিশাল বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরিবারে তার নাম কিন্তু মিঠুন চক্রবর্তী ছিল না। পরিবারের লোক তাকে ডাকতেন গৌরাঙ্গ বলে। এই গল্প গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার। এই গল্প এক বাঙালি দাদা থেকে দাদা সাহেব হয়ে ওঠার। শৈশবে খুব কম বয়সেই নকশালবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন। তার জন্য বাবা নদিয়ায় কাকার বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানেই স্কুলে পড়া এবং সেখানে শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং কলকাতায় আসেন। সেখানে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয় এবং সেখান থেকে ডিগ্রি লাভ করে। ছেলেটির ছোট থেকেই ইচ্ছে ছিল অভিনয় করবে, কিন্তু দেখতে যে কালো, কে নেবে অভিনয়ে? তাই কোনো প্রযোজকই তাকে নিতে চায়নি। তবে কথায় আছে, ভাগ্যের চাকা একদিন না একদিন ঠিক করায়। তাই হঠাৎ একদিন চোখে পড়ে গেল বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের। মৃণাল সেন তখন মৃগয়া নামক একটা ছবি তৈরি করবে এবং সেই ছবির জন্য হয়তো সেই ছেলেটির মতোই একটা চরিত্র খুঁজছিলেন। তো 1976 সালে এই মৃগয়া ছবির হাত ধরেই তার আত্মপ্রকাশ ঘটে। তারপরেও যে কপালে শিকে ছিঁড়েছিল এমনটা কিন্তু নয়। মৃগয়ায় ভালো অভিনয় করার পরেও তাকে কর্মহীনভাবে কাটাতে হয় অনেকগুলো বছর। পেটে খাবার নেই, মাথায় ছাদও নেই। হোস্টেলের সামনে, স্টেশনের প্ল্যাটফর্মে কাটাতে হয়েছে রাতের পর রাত। কিন্তু মিঠুন চক্রবর্তীরা হয়তো হাল ছাড়তে জানে না। এই হাল না ছাড়া মানুষটির জন্যই হয়তো বিধাতা তখন লিখছিলেন সাফল্যের পত্র। 1982 সালে ডিস্কো ড্যান্সার নামক হিন্দি চলচ্চিত্রে জিমির ভূমিকায় অভিনয় তাক লাগিয়ে দেয় ভারত থেকে রাশিয়ার আপামর জনগণকে। সেখান থেকেই শুরু হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করার। এরপর বিভিন্ন হিন্দি ছবিতে অমিতাভ বচ্চন, রাজেশ খান্নার মতো বিখ্যাত সেলিব্রিটিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করে গেছেন। অভিনয় করেছেন বহু বাংলা ছবিতেও। তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। 2024 সালে তিনি ভারত সরকারের দ্বারা পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। এখানেই শেষ নয়, চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ সম্মান, সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন তিনি সাম্প্রতিককালে। অক্টোবর মাসের 8 তারিখ তাকে দেওয়া হবে এই পুরস্কার। এ যেন এক হার না মানা চরিত্র, এ যেন এক সাধারণ বাঙালির অসাধারণ হয়ে ওঠার চরিত্র। এই ধরনেরই সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প জানতে গেলেই আপনাদেরকে যুক্ত থাকতে হবে এই অজানা